উৎসব আনন্দের নামে দিকে দিকে একের পর এক এভাবে বিশৃঙ্খলার ছবি। যে ঘটনা আপনারা এই মুহূর্তে দেখলেন, অভিযোগকারিনীর দেওয়া সেই ভিডিও, শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন তিনি, আক্রান্ত হতে হয়েছে তাকে। এবার সোনারপুরের ছবি রাখবো আপনাদের সামনে, যেখানে তিনিও শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেছিলেন। জুটলো মাঠ। তুই নিজে কি করিস? তুই কি করিস? কি হয়েছে? আঙুল দেখিয়ে কথা বলো না, আঙুল দেখিয়ে কথা বলো না, বলো কি করবো না কি করবে? প্রবলেম হচ্ছে বলেছে, তাদের প্রবলেম কি? তাদের সমস্যা কি? তুই নিজে কি করিস? তুই কি করিস? কি হয়েছে? আঙুল দেখিয়ে কথা বলো না, আঙুল দেখিয়ে কথা বলো না, বলো কি করবো না কি করবে? প্রবলেম হচ্ছে বলেছে, তাদের প্রবলেম কি? ভাইরাল হওয়া সেই ভিডিও আপনাদের সামনে রেখেছি। ঠিক কি ঘটেছেন জানাবেন আমাদের প্রতিনিধি রঞ্জিত হালদার। রঞ্জিত, পুলিশ কি ব্যবস্থা নিয়েছে? দেখো পাপিয়া, দুপক্ষই কিন্তু এই বিষয়ে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন এবং ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত এই ঘটনায় কেউ বা কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। গতকাল রাত 9টা নাগাদ ঘটনার সূত্রপাত। এই দম্পতির যেটা অভিযোগ, বাড়ির সামনেই শব্দবাজি ফাটানো হচ্ছিল, একের পর এক শব্দবাজি ফাটাচ্ছিলেন প্রতিবেশীরা। সেই সময় বাড়ির সামনেই থাকা ইলেকট্রিক স্কুটিতে আগুন লেগে যেতে পারে, কোনো দুর্ঘটনা হতে পারে এমনটা ভেবে গাড়ি যখন সরাতে যায় এবং বারণ করেছিল এই দম্পতির যিনি স্বামী আছেন তিনি বারণ করেছিলেন, এবং তারপরেই কিন্তু একটা চকলেট বোমা এই দম্পতির স্বামীকে লক্ষ্য করে ছোড়া হয় এমনটাই অভিযোগ। তারপরেই কিন্তু বচসা হয় এবং মারধর করা হয় এমনটাই অভিযোগ। এবং এই পুরো গোটা বিষয় ঘটনা যখন ঘটছে, আওয়াজ পেয়ে এই দম্পতির স্ত্রী যিনি তিনি কিন্তু বাইরে বের হন এবং গোটা ঘটনা কিন্তু প্রমাণ রাখার জন্য ভিডিও তোলা হচ্ছিল। সেই সময় কিন্তু দুজনকেই বেধড়ক মারধর করা হয় এমনটাই অভিযোগ। প্রতিবেশী যে পরিবার 4-5 জন মিলে এদেরকে মারধর করে এমনটাই অভিযোগ। তারপরেই কিন্তু রাতে এ বিষয়ে সোনারপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পাশাপাশি যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও কিন্তু ঘটনার পর আজ সকালে এই দম্পতির বিরুদ্ধেও অভিযোগ দায়ের করেছে। সুতরাং অভিযোগ পাল্টা অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এখনো পর্যন্ত ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এখনো পর্যন্ত এই ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি, যে খবর পাওয়া যাচ্ছে। ধন্যবাদ তোমাকে। আক্রান্ত প্রতিবাদীদের কি বক্তব্য শুনুন। বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। তো আমি প্রতিবাদ করেছি। তারপরে উল্টো পাল্টা ভাবে চেঁচাচ্ছে, থ্রেট দিচ্ছে, একে তাকে ডাকবে। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ডভাবে মারা হয়, রাস্তায় ফেলে রীতিমতো মারা হয়, চুলের মুঠি ফুটি ধরে। কালী পুজোর বিসর্জন ঘিরে ফের আক্রান্ত প্রতিবাদী, অর্থাৎ গড়িয়ার পর এবার টালিগঞ্জ। যে ভয়ঙ্কর ঘটনা ঘটেছে আপনাদেরকে জানিয়ে রাখি, যে অভিযোগ উঠেছে যে একেবারে পরিবারের সদস্যদের বেল্ট দিয়ে মারধর করেছেন পুজো উদ্যোক্তারা, এমনটাই অভিযোগ। দেখতে পাচ্ছেন অভিযোগকারিনীর দেওয়া সেই ভিডিও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থ, অভিযোগ করেনি দেয়া ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে কিভাবে মারধর করা হয়েছে। প্রতিবাদ করেছিলেন, শব্দবাজি কেন ফাটানো হচ্ছে, তাতে এইভাবে বেধড়ক মারধর ঠিক কি ঘটেছে? দেখো, এই প্রশ্নটা বারবার করে উঠছে, কারণ এই শহরে এবারের কালী পুজোর পরবর্তীকালে দেখা গেছে যে একাধিক জায়গায় এই শব্দবাজি, নিষিদ্ধ বাজির দৌরাত্ম্য এবং তার পরবর্তীকালে প্রতিবাদ করলে আক্রান্ত হতে হয়েছে প্রতিবাদীদেরকে।
গতকালকে এটা ঘটনা এবং সেক্ষেত্রে গতকাল রাত্রেবেলা একটি পুজোর বিসর্জনের শোভাযাত্রা যাচ্ছিল, যেটা অভিযোগ সেই শোভাযাত্রা যখন দেখছিলেন তারা, তখন ওই এলাকার স্থানীয় কয়েকজন তারা হচ্ছে চকলেট বোমা বা শব্দবাজি ফাটাতে শুরু করে এবং ছোট শিশুদের নিয়ে যখন বাড়ির সামনে শোভাযাত্রা দেখছেন তখন এই রকম তাদের দিকে শব্দবাজি ফাটানো হচ্ছিল বলে তিনি যখন জানাচ্ছেন, তারা যখন প্রতিবাদ করে তার পরবর্তীকালে রীতিমতো বাড়ির মধ্যে ঢুকে চড়াও মারধর, এমনকি দেখতে পাওয়া যাচ্ছে যে একেবারে বেল্ট খুলে বেল্ট দিয়ে মহিলাদেরকে মারধর করা হচ্ছে, ঘরের মধ্যে ঢুকে গিয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে। আক্রান্তরা জানাচ্ছেন তারা হচ্ছে আতঙ্ক এতটাই তাদের মধ্যে গ্রাস করে, তারা আতঙ্কিত হয়ে ঘরের মধ্যে ঢুকে গিয়ে দরজায় যখন খিল আটকে বসে থাকে সেই দরজায় গিয়ে লাথি মেরে মেরে যে দরজার খিল সেটা ভেঙে পর্যন্ত দেয়, ঘরের জানালা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা করে, তাদেরকে বাইরে নিয়ে এসে পরিবারের সকল সদস্যদের ওপর কিন্তু হামলা চালানো হয়। তারা জানাচ্ছেন তারা কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, তারা এতটাই আতঙ্কিত হয়ে পড়েন। এর পরবর্তীকালে তারা জানাচ্ছেন তারা পুলিশের দ্বারস্থ হয়েছিলেন, পুলিশকে ফোন করেছিলেন, কিন্তু প্রথম অবস্থায় পুলিশ এসে পৌঁছায়নি। এরপরে তারা সাংসদ মালা রায়ের দ্বারস্থ হয় এবং মালা রায় তিনি সামনে থাকায় তিনি চলে আসেন এবং কোনো রকমে তারা বলছেন তারা কিন্তু প্রাণে বাঁচেন, প্রাণ রক্ষা হয় তাদের। এবং গোটা ঘটনার পর টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং গোটা ঘটনা তদন্ত শুরু হয়েছে। ধন্যবাদ তোমার। ভয় পেয়ে আতঙ্কে তৃণমূল সাংসদ মালা রায়কে ফোন করেন আক্রান্তের পরিবার। দেখুন কি বলেছেন মালা রায়। একটা বাড়ির মধ্যে দুটো ফ্যামিলির মধ্যে বাজি ফাটানো নিয়ে একটা গন্ডগোল হচ্ছে, তো আমি রাস্তাতেই ছিলাম। তো আমি সঙ্গে সঙ্গে প্রায় তখন রাত্রি 12:30 পৌনে 1 হবে, আমি দৌড়ে যাই এবং দৌড়ে গিয়ে আমি পরিবারগুলোর সঙ্গে থেকে দুই খুব চাপানুতর চলছিল, ঝামেলা ঝঞ্ঝাট খুবই চলছিল। তো ব্যাপারটা মিটিয়ে দেওয়ার প্রাথমিক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখলাম যে একটা বাড়ি ভীষণভাবে তছনছ করে দিয়েছে, তছনছ করেছে। তাকে বললাম যে তুমি একটা ডায়েরি করো, এই বলে ডায়েরি করা হয়েছে। পুলিশকে ডায়েরি করার জন্য বলেও দিলাম, আরও ঠিক জানা নেই, তবে সেটা পুলিশের অবশ্যই দেখা দরকার, পুলিশের অবশ্যই দেখা দরকার। এবং পুলিশ যদি সেটা শক্ত হাতে ধরে নেয় আমার মনে হয় বাজি ফাটানো। কিন্তু কোনো মানুষ, কিছু কিছু মানুষ থাকে যারা একদম কারোর কথাই শুনতে চায় না, এটাই আর কি।